চিঠি। আশ্চর্য, আমার নামে আমেরিকান এম্বাসির চিঠি। তোমরা ছিলে কোথায়? বাসায় ফোন করে পেলাম না। সব কথা রাখ, একটা গুড নিউজ আছে। তোমার কথাই ঠিক হয়েছে, আমার ভাগ্যটা আসলে খুব ভালো। মানে? অনুমান করো তো। আমার অনুমান শক্তি খুব খারাপ। তোমার বউ ডিভি লটারি পেয়েছে। তাই নাকি? দেখি 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 দেখি। তোমাকে বলেছিলাম না, সবই আমার মেয়ের জন্য। বুঝলে না, একবার এক জ্যোতিষী আমার হাত দেখে বলেছিলেন আমার শেষ বয়সটা নাকি কাটবে বিদেশে। দেখলে জ্যোতিষীর কথা কিরকম সত্যি মনে যাচ্ছে। জ্যোতিষীদের কথা বেশিরভাগ ক্ষেত্রে সত্যি হয় না। কি বলতে চাও তুমি? কিছু একটা বলতে চাই, কিন্তু এখন থাক। এখন তো তুমি আনন্দে আছো, পরে বলবো। ফার্মটা আবার দাঁড়ালো, এই অবস্থায় বন্ধ করে দেবেন স্যার? দেখুন, আপনার ভাবে এমন একটা চান্স পেলো যেখানে। না মানে মনটা একটু খারাপ হচ্ছে। তা বুঝতে পারছি। তবে আমি আমাকে নিয়ে ভাবছি না স্যার। কিন্তু সাহেব, আমি ভাবছি আমাদের যেতে আরো 3-4 মাস লাগবে। এর ভিতরে আমি আপনাকে আমার পরিচিত কোনো ফার্মে ঢুকিয়ে দেবো। আপনি শুধু একটা কাজ করবেন, ওই আমাদের বিলগুলো তোলার ব্যবস্থা করবেন। বর্জ্য বিলটা ওটাও তোলার ব্যবস্থা করবেন। পেয়ে যাবেন স্যার। অফিসের ল্যান্ডলর্ডকে জানিয়ে দেবেন যে আমরা চলে যাচ্ছি। আর ওই আমার ফ্ল্যাটটা বিক্রির ব্যবস্থা করুন। সবই করে দেবো স্যার, কিন্তু কুসুম ভাবি কি কুসুমকে ছেড়ে? ওই একটা জায়গায় একটু ঝামেলা লাগবে, কিন্তু হরি সাহেব, আমরা তো আর ওই কুসুমকে সঙ্গে নিয়ে যেতে পারি না। দেখি এখন কিভাবে ওই রেহানাকে ম্যানেজ করা যায়। কি এত হিসাব করছো? সব মিলিয়ে কত টাকা হাতে থাকে তাই দেখলাম। কত থাকবে? তা প্রায় 1.5 কোটির মতো। রেহানা শোনো, ওই আমার 2 কাজিন আছে না, ওই লিটল এবং নাসের, ওরা ওই লস অ্যাঞ্জেলেসের পাশে কি যেন একটা সিটি, ইমা হাইম নাকি যেন ও সিটিতে থাকে। খুব সুন্দর একটা সিটি। শুনেছি তো, এসব কথা তো আগেও বলেছো। তাও বলছি তোমাকে, আমার প্ল্যানটা বলছি। প্রথমে যে আমরা ওই লিটল এখানে উঠবো, তারপরে ওদের সঙ্গে মিলে ওই মোটেল ব্যবসা করব। 3 জন মিলে একটা মোটেল লিজ নেব। খুব আরামদায়ক ব্যবসা, লাভও ভালো। আমি তো আমেরিকা যাচ্ছি না। কি বলছো তুমি? কেন? আমি যাচ্ছি না কুসুমের জন্য। যদি কুসুমকে সঙ্গে নেওয়া যেত তাহলে হয়তো যেতাম। কুসুমকে কেন সঙ্গে নিয়ে যাবো? ও তো আমাদের রক্তের কেউ হয় না। কুসুম সম্পর্কে এইভাবে কথা বলবে না। ও তোমার কেউ না হতে পারে, কিন্তু আমার সব। রেহানা, রেহানা, আমেরিকা যাওয়ার পেছনে আমার আর একটা উদ্দেশ্য আছে। আমি জানি তোমার উদ্দেশ্য আমার ট্রিটমেন্ট করানো, আমি যেন আবার মা হতে পারি। এই তো ওসবের আমার দরকার নেই, প্লিজ। আমার কুসুম আছে, ওকে নিয়ে আমি এদেশে খুব ভালোই থাকবো। আপনি আমাকে কি করতে বলেন? আপনি কুসুমকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। তারপর আমি রেহানার মা ভাইদের সঙ্গে কথা বলি,
সবাই মিলে চেষ্টা করলে তাকে অবশ্যই বোঝানো যাবে। তার চেয়ে কুসুমকে আপনাদের মেয়ে দেখিয়ে সঙ্গে নিয়ে যাওয়া যায় না? জানি, কারণ আমরা যখন অ্যাপ্লাই করি তখন তখন শৈলী ছিল না। মানে আমাদের ফর্মে কোনো সন্তানের নাম নেই। তাহলে তো কিছু করণীয় নেই। ঠিক আছে, আমি কালকেই কুসুমকে গ্রামে নিয়ে যাব। আপনি কেন এসেছেন আমি জানি, কিন্তু আমি বেঁচে থাকতে কুসুমকে আমার কাছ থেকে কেউ নিতে পারবে না। আপনি চলে যান। কিন্তু স্যার তো চাচ্ছেন না ও এখানে থাক। আপনার স্যার চাইলে সব হবে, আর আমি চাইলে কিছুই হবে না, সেটাই বা ভাবছেন কেন? টিভি পেয়েছি আমি, আপনার স্যার কিন্তু পাননি। মা, কি? ফরিদ মামাকে আমাকে নিয়ে যেতে এসেছিল। তুই জানলি কি করে? আমি সব শুনেছি। মা, আমি তোমাকে ছেড়ে যাব না, মরে গেলেও যাব না। আমিও তোমাকে কোথাও যেতে দেবো না, শোনো। আমি তোমাকে কোথাও যেতে দেবো না, কুসুম। শোনো, আমার কোথাও যেতে দেবো না তোমাকে। কুসুমের ব্যাপারে তুমি আমাদের বাড়িতে ফোন করেছিলে, এত বাড়াবাড়ি কেন করছো? বাড়াবাড়ি আমি করছি না তুমি করছো? কোথাকার এক মেয়ের সাথে তুমি তুমি আমার মেয়ে শৈলীর তুলনা করছো, তার জন্য একটা এরকম সুযোগ নষ্ট করছো। তোমাকে বলেছি না তুমি কুসুমকে নিয়ে এভাবে কথা বলবে না। আমার জেদ তুমি জানো, আমাকে রাগিও না প্লিজ। বাবা, তুমি এই রুমে? তোমার সঙ্গে কথা বলতে এলাম। কি কথা? মা, যে কোনো বাচ্চাদের তো উচিত মা বাবার কথা শোনা, তাই না? হ্যাঁ, আমি কোনো কথা বললে তুমি শুনবে না? শুনবো। আসলে হয়েছে কি কুসুম, শৈলী মারা যাওয়ার পর তোমার আম্মু অসুস্থ হয়ে গেছে, তাকে চিকিৎসার জন্য আমেরিকা যেতে হবে। কিন্তু তোমার আম্মু তোমাকে ছেড়ে যাবে না। কিন্তু আমেরিকা যেতে তো ভিসা লাগে, তোমার তো ভিসা নেই। ভিসা ছাড়া তো তুমি যেতে পারবে না মা। তাহলে তোমাকে তোমাকে একটা কাজ করতে হবে। ফরিদ মামার সঙ্গে তোমাকে চলে যেতে হবে, কিন্তু আম্মুকে বলতে পারবে না। আম্মু যখন দুপুরে ঘুমিয়ে থাকবে তখন তুমি চুপি চুপি চলে যাবে। আমি আর ফরিদ মামা তোমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। তারপরে আমরা যখন আবার আমেরিকা থেকে ফিরে আসবো তখন তোমাকে নিয়ে আসবো। ফরিদ মামাকে আমার লাগবে না, আমি একাই চলে যাব, যেদিকে ইচ্ছে চলে যাব। কুসুমকে আমি ম্যানেজ করে ফেলেছি। আপনি রেহানা ঘুমিয়ে থাকতে থাকতে কুসুমকে নিয়ে চলে যাবেন। এটা কি ঠিক হবে স্যার? ম্যাডামের যদি সিরিয়াস কোনো রিয়াকশন হয়? কিচ্ছু হবে না, চলো।
পাওয়া যাচ্ছে না, ফ্ল্যাটের কোথাও নেই। শোনো, কুসুমকে পাওয়া যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ফরিদ সাহেব আপনি একটু বসুন, ভেতরে আসুন প্লিজ। তোমার কারণে আমার কুসুম চলে গেছে। কেন তুমি এরকম করলে? আমি আসলে আমাদের স্বপ্ন পূরণ করতে চেয়েছিলাম, আর কিছু না। আমি চেয়েছিলাম তোমাকে আমেরিকায় নিয়ে তোমাকে সুখে রাখতে। তুমি আসলে জানোই না মানুষকে কিভাবে সুখী করতে হয়। আমার মন ভেঙে দিয়ে তুমি আমাকে সুখী করতে চাও। আমার বুক থেকে আমার সন্তানকে কেড়ে দিয়ে তুমি আমাকে সুখী করতে চাও। তুমি কেমন বাবা, কেমন বাবা? রিয়ানা, এই সমস্যা নেই, এসো। ওই যে কুসুম, কুসুম, তুই আমাকে ছেড়ে চলে আসতে পারলি মা? হ্যাঁ? আমার কথা তোর একটু মনে হলো না? হ্যাঁ? আমার জন্য একটু মায়া হলো না মা? হয়েছে আম্মু, খুব মায়া হয়েছে। কুসুম, আমি